চৈত্র মাস আমরা বাঙালিরা কিন্তু নিজের সমহিমায় চলে আসবো। সারা বছর আমাদের মাইন্ডসেট থাকে না, এবার চৈত্র মাসে আমরা কিছু কিনবো না। সারা বছর অনেক কেনাকাটি করেছি, চৈত্র মাসে এবার আমরা কিছুই কিনবো না। কিন্তু হঠাৎ করে ফাল্গুনের মিডলে আসতে আসতে কিন্তু আমাদের হঠাৎ করে জুতা ছিঁড়ে যায়, হঠাৎ করে কুলবালিশের উষাদ ছিঁড়ে যায়, হঠাৎ করে বালিশের ঠুল ছিঁড়ে যায়, হঠাৎ করে আমাদের বেডশিট ছিঁড়ে যায়, হঠাৎ করে আমাদের নাইটি ছিঁড়ে যায়। এবার কিন্তু ঠিক আমাদের ওই সময় থেকে কিন্তু আমাদের মাইন্ড চেঞ্জ হওয়া শুরু হয়ে যায়। সারা বছর চিন্তা করেছিলাম কিছু কিনবো না, কিন্তু হঠাৎ করে জানি না কেন ফাল্গুনের মিডল পয়েন্টটা আসলে গল্প ছিঁড়ে শুরু হয়ে যায়। বুঝতে পারি না এটা কেন হয়, এটা কি আমার সাথেই হয়, আমার সবার সাথে হয়। তখন মনে হয় যে না, চারটা বিছানা যদি চারটা বিছানা থাকে একটা বেডশিট কিনবো, চারটা তো কিনো না, একটাই কিনি। সারা বছর কিন্তু চিন্তা করেছিলাম একটাও কিনবো না। এখন কিন্তু ফাল্গুনের মিডল পয়েন্ট থেকে শুরু হয়েছে চিন্তা করা যে চারটা বিছানা আছে, একটা কিনি। এবার দোকানে যাই, দোকানে গিয়ে এবার যখন দোকানদার যখন কালারফুল বেডশিট বিছিয়ে দেয়, তখন চারটা বেডশিট নেবো না, আচ্ছা একটার সঙ্গে আরেকটা নিয়ে নিই, কী হবে, নিয়ে নিই। এবার বেডশিটও দুটো নিয়ে নিলাম। এবার এই বেডশিটগুলোর সঙ্গে কি আমার এই পুরান বালিশের উষারগুলো মানাবে? না, মানাবে না তো। এবার প্রথমে কিন্তু বলেছিলাম একটা বেডশিট, তারপর নিয়ে নিলাম দুইটা। এবার ম্যাচিং করে নিয়ে নিলাম বালিশের উষার। তারপরে বালিশের সঙ্গে আছে দুটো কুল বালিশ। এবার কুল বালিশের উষারগুলোকে এই নতুন বেডশিট নতুন বালিশের উষারের সাথে কি পুরান কুল বালিশের উষারটাকে মানাবে? একদমই মানাবে না। তারপর নিয়ে নিলাম আবার কুল বালিশের উষার। এবার বেরোতে এবার দরজার সামনে যেয়ে গেলাম, দেখলাম যে কি সুন্দর নাইটি, সুতির নাইটি ঝুলে আছে। এই গরমের মধ্যে এই সুতির নাইটিগুলো কাপড়গুলো তো কি নরম মনে হচ্ছে, খুব ভালো হবে। আমার নাইটিগুলো পুরান হয়ে গেছে, ছিঁড়ে গেছে, এগুলো কী করবো, বাথরুমের সামনে দিয়ে দেবো, পা মুছা যাবে। এবার এখান থেকে নিয়ে নিলাম দুটো নাইটি। এবার যে ক্যাশ কাউন্টারে গেলাম আবার নাইটির বিল পে করতে, সেখানে গিয়ে দেখলাম সাইডে পড়ে আছে। এবার দেখলাম কিছু সুতির শাড়ি কিনবো, চৈত্র মাসে তো সুতির শাড়ি কেনা হয়, সারা বছর কি সুতির শাড়ি কিনি, যাক এখান থেকে দুটো সুতির শাড়িও নিয়ে নিই। এবার নিয়ে নিলাম দুটো সুতির শাড়ি। এবার সুতির শাড়ি নিয়ে যখন বেরোচ্ছি, এবার দেখলাম আরে এখানে দেখি বাচ্চাদের কি ভালো ভালো জামা আছে। এবার হঠাৎ নিজের শপিং ছেড়ে মনে পড়ে গেলো বাচ্চার কথা। আরে এবার বাচ্চার জন্যও নিয়ে নিলাম। বাচ্চার জামার কিন্তু দরকার নেই, অলরেডি কিন্তু কেনা হয়ে গেছে, কিন্তু আবার বেরোতে ইচ্ছা হলো নিজের জন্য কিনছি, বাচ্চার জন্য কয়েকটা কিনে নিয়ে যায়। এবার বাচ্চার জামা কিনে যেয়ে এবার ক্যাশ কাউন্টারে পে করতে গেলাম। এবার হঠাৎ মনে হলো আরে আমার জন্য তো কসমেটিক্স কেনা হয়নি। এবার এখান থেকে বেরিয়ে গেলাম কসমেটিক্স কেনার জন্য। কী কিনবো, কসমেটিক্স কী কেনার আছে চৈত্র মাসে? কিছু কিন্তু এরকম কিছু কেনার নেই। দোকানে গিয়ে হঠাৎ মনে হবে আরে আমার তো লিপস্টিক শেষ হয়ে গেছে, আরে আমার তো ফেস পাউডার শেষ হয়ে গেছে। কারণ শেষ তো হবে, সারা বছর তো এগুলো পুঁতে দিয়েছি, শেষ তো হবে। নতুন বছরের অপেক্ষা করি না, চৈত্র মাসে কিন্তু আবার নিয়ে নিতে হবে। তো নিয়ে নিলাম আবার চৈত্র মাসে। এবার বেরোনোর সময় এবার ভাবলাম যে সবার জন্য তো নিয়ে হচ্ছে, বাচ্চার বাবার জন্য তো কিছু নেওয়া হয়। তো অনেক কষ্ট করে মনকে বুঝিয়ে ভাবলাম যে না, কি দরকার পয়সা অপচয় করা, এতগুলো টাকা খরচ করেছি। দেখুন ঠিক এই পয়েন্টে কিন্তু পয়সার মায়া আমাদের জাগে। নিজের জন্য কিনলাম, ছেলের জন্য কিনলাম, পয়সার মায়া কিন্তু তখন যেই কিনা বাচ্চার বাবার জন্য কিনা টাইম হলো, হঠাৎ করে পয়সার মায়া জেগে ওঠে। এটাই কিন্তু বাস্তব।